আচ্ছা, আজকের টপিক হচ্ছে থার্ড উইক অফ ডেভেলপমেন্টে আমরা ট্রোপোপ্লাস্টিক চেঞ্জ সম্পর্কে যাব। তো এই ট্রোপোপ্লাস্টিক চেঞ্জ সম্পর্কে আমরা বলেছিলাম যে ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্টে কি চেঞ্জ হয়, কিভাবে ট্রোপোপ্লাস্ট হয় ব্লাস্টোসিস থেকে। তারপরে ব্লাস্টোসিস্টার আউটার শেলটাই হচ্ছে ট্রোপোপ্লাস্ট। এই ট্রোপোপ্লাস্টের সেকেন্ড উইকে এসে ফার্দার চেঞ্জ হচ্ছে। তারপরে এখন যেটা বলবো সেটা হচ্ছে থার্ড উইক। তো আমরা যদি রিকল করি তাহলে দেখা যাচ্ছে যে সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টে আমরা এই ট্রোপোপ্লাস্টিক চেঞ্জটা দেখার জন্য আমরা ব্লাস্টের যে চেঞ্জ গুলো আসে সেটা হচ্ছে ডে হিসাবে জেনেছিলাম যে 8 ডেতে কি চেঞ্জ হলো, 9 to 12 ডেতে কি চেঞ্জ হলো, 13 ডেতে কি চেঞ্জ হলো। তো আমি এখানে 13 ডেটা আবার রিভিউ করব, সাথে সাথে এখানে ফাইনালি যেটা থার্ড উইক অফ ডেভেলপমেন্টে কি চেঞ্জ হয় সেটা সম্পর্কে জানবো। সো আজকের টপিক হচ্ছে থার্ড উইক অফ ডেভেলপমেন্ট, the changes that takes place in at third week of development. তো আজকের সময়টা হচ্ছে আমরা যেহেতু সময় আমাদের 40 মিনিটের মধ্যেই শেষ করে ফেলতে হবে, তো সেজন্য আমি এই সময়ের মধ্যে থাকতে চাচ্ছিলাম। তো দেখা যাক যে থার্ড উইক অফ ডেভেলপমেন্ট, এই যে থার্ড উইক অফ ডেভেলপমেন্ট যেটা সেটা যদি আমরা চাই, এখানে আমরা যে কোয়েশ্চেন গুলো জানতে চাই যে ট্রোপোপ্লাস্টিক ভিলাই, ঠিক আছে। সো we can able to differentiate among the tropoblastic villi at that level. And এই যে থার্ড উইক অফ ডেভেলপমেন্ট, এখানে তিনটা জার্ম লেয়ার হয়, সেটা হচ্ছে একটোডার্ম, মেসোডার্ম আর হচ্ছে এন্ডোডার্ম। তো ইপিব্লাস্ট হচ্ছে সোর্স অফ অল থ্রি জার্ম লেয়ার্স। সো ইপিব্লাস্ট সেলটা আমরা জানি যে এমব্রায়োব্লাস্টের সবচেয়ে উপরে যে হাই কলামনার সেলটা থাকে সেটাই হচ্ছে ইপিব্লাস্ট। এই ইপিব্লাস্ট সেলটা থেকেই যে তিনটা জার্ম লেয়ার ফর্ম হয়, দ্যাট ইজ gastrulation. So define gastrulation আমরা জানি যে formation of all three germ layers is called gastrulation. So এই gastrulation যে ফর্ম হয় এটা সম্পর্কে আমরা কিভাবে হয়, কিভাবে ডিসপ্লেস হয়, এবং এভাবেই এটার ডেসক্রিপশনটা আমি বলতে চেষ্টা করব, এবং খুব ইম্পর্টেন্ট এই অংশটা। আর আলটিমেটলি এই ট্রোপোপ্লাস্টিক যে ভিলাই গুলো চেঞ্জ হয়ে তারপরে সাবসিকুয়েন্টলি থার্ড উইক থেকে আমি যাব সামনের দিকে একবারে, যেখানে এমব্রায়োনিক পিরিয়ডে এই প্লাসেন্টাটা ফর্ম হয়, যেটা আলটিমেটলি যেটা সোর্স অফ অল টু দি ফিটাস ফ্রম মাদার। সো এই প্লাসেন্টাটা আলটিমেটলি ট্রোপোপ্লাস্ট থেকে কিভাবে হয় এটা সম্পর্কে একটা ওভারভিউ দিব। তাহলে সাবসিকুয়েন্টলি যখন আমরা ওই সময়টাতে যাব বা দেখব প্লাসেন্টা, খুব একটা ইম্পর্টেন্ট টপিক, সেখানে কি হয় এটা সম্পর্কে জানতে পারবো। তো এই হচ্ছে আজকের টপিক। তো শুরুতে আমি এখানে বলছি যে 13 ডে অফ ডেভেলপমেন্টে কি চেঞ্জটা হয়। এখানে শুরুতেই ছবিটা যখন আমরা ড্র করব তখন দেখতে পাচ্ছি যে এখানে ভিতরে একটা বড় একটা ক্যাভিটি হচ্ছে। এই ক্যাভিটিটা হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি অর কোরিয়নিক ক্যাভিটি। এই ক্যাভিটিটা কিন্তু শুরুতে এমন বড় ছিল না, তাই না? তো ছিল হচ্ছে ওই জায়গার মধ্যে এই যে ইয়াকসেক ক্যাভিটি, যেটা ছিল প্রাইমারি ইয়াকসেক ক্যাভিটি। তারপরে এখানে যেটা হলো যে এখানে মেসোডার্মের মধ্যে একটা স্পেস আসে, সেই স্পেসটা লুজলি থাকে এবং সেটা কম্প্রেস হয়ে এখানে আলটিমেটলি এই সেকেন্ডারি ইয়াকসেকটা হয় আর লাইন হয়ে যায় হচ্ছে হাইপোপ্লাস্ট লাইন সেল হচ্ছে ছোট ছোট সেল দেখতে পাচ্ছি, এটা লাইন হয়ে এই ক্যাভিটিটা ফর্ম করে। আর বাকি অংশটা এখানে এক্সোসিলোমিক সিস্ট হিসাবে থেকে যায়। আর যে ক্যাভিটিটা আলটিমেটলি এখানে ইনওয়ার্ড আসলো সেটাই হচ্ছে কোরিয়নিক ক্যাভিটি। তারপরে কিন্তু এই কন্টাক্টটা এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম দিয়ে
এখানে থেকেই থাকে এবং এটাই ফর্ম করে ফিউচার কানেকটিভ টিস্যু। আর এখানে উপরে এমনিটি ক্যাভিটি থাকে আর নিচে এক্সে ক্যাভিটি থাকে, আর মাঝখানে থাকে হচ্ছে এই এমব্রায়োব্লাস্ট। এমব্রায়োব্লাস্ট যেখানে ইপিব্লাস্ট সেল আর হাইপোব্লাস্ট সেল, তো দুইটা শীট লাইক এই সেল স্ট্রাকচারের মধ্যে থাকে। এখান থেকে এমব্রায়োটা ফর্ম হয় এবং এখানেই হ্যাডিন টেইলিন এগুলো হয় এবং এখানেও একটা ইন্ট্রা এমব্রায়োনিক সার্কুলেশন ডেভেলপ করে। তো এটার সাথে আলটিমেটলি ভবিষ্যতে দেখা যায় যে এক্সট্রা এমব্রায়োনিক যে ট্রোপোব্লাস্টের যে মধ্যে যে ব্লাড আসছে এবং এই যে এখানে এটার সাথে কানেকশন স্টাবলিশ হয়। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে ট্রোপোপ্লাস্টের যে ইনার, এটা হচ্ছে এখানে আছে, এটা হচ্ছে সাইটোট্রোপোপ্লাস্টিক সেল আর এটা হচ্ছে সিনসাইটোট্রোপোপ্লাস্টিক সেল। এই সিনসাইটোট্রোপোপ্লাস্টিক সেলের মধ্যে যে লেগুনা ছিল, লেগুনার মধ্যে ইউটেরোপ্লাসেন্টাল যখন সার্কুলেশন হয় তখন এই ইউটেরাসের যে ডেসিডুয়াতে যেটা হচ্ছে আহ, এই এন্ডোমেট্রিয়ামের সেই লেয়ারটা থেকে স্ট্রমার যে মধ্যে যে ক্যাপিলারি গুলো ছিল, সেই ক্যাপিলারি গুলা মধ্যে ব্লাড সাপ্লাই বেড়ে যায় এবং সেই ব্লাড পরে যখন এটা ব্রেক করে এটা লেগুনার মধ্যে চলে আসে, কারণ এটা গ্রাজুয়ালি ইউটারাসের দিকে ধাবিত হয় এবং এই ক্যাপিলারি গুলাকে রাপচার করে সেই ব্লাডটা তার মধ্যে নিয়ে নেয় এবং সেই ব্লাড থেকে মায়ের সেই ব্লাড থেকে সে নিউট্রিশন নিয়ে বড় হতে থাকে এবং এভাবে ইউটারাল প্লাসেন্টাল সার্কুলেশনটা হয়। তো এখানে দেখতে পাচ্ছি যে পয়েন্টে এটা আসলে ঢুকে যায় ইউটারাসের, এই যে এটা হচ্ছে সারফেস এপিথেলিয়াম। এই সারফেস এপিথেলিয়ামটা কলামনার এপিথেলিয়াম। এখন আমরা বুঝতে পারতেছি না যে এই পয়েন্ট দিয়ে এই ব্লাস্টোসিস্টটা কিন্তু এখানে ছোট্ট একটা ব্লাস্টোসিস এখানে ঢুকে গেল এবং কত বড় হয়ে গেল এখন, তাই না? আর এটা ফিব্রিন কোয়াগুলাম দিয়ে এই ডিফেক্টটা ফিল আপ হয়ে গেল। তো এইভাবে এই ট্রোপোব্লাস্টের মধ্যে চেঞ্জটা আসে। তো এটা আমরা সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টে জেনেছিলাম। তো সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টটা আমি বলেছিলাম যে সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট ইজ কল্ড উইক অফ টোজ, তাই না? কারণ হচ্ছে আমি এটা রিপিট করছিলাম যে সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টকে উইক অফ টু বলার কারণটা হচ্ছে যে এখানে এই যে অংশগুলা দেখছিলাম যে এখানে সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট এর মধ্যে আমরা টু বলা হয় যে ক্যাভিটি কয়টা ছিল, তারপরে এই যে ক্যাভিটি, তো এখানে দুইটা ক্যাভিটি হয়, তারপরে হচ্ছে সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টের ট্রোফোব্লাস্টটা দুইটা লেয়ার হয়, তাই না? তারপরে এভাবে সবগুলা টু টু ফর্মে আমরা জেনেছিলাম যে কেন সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টকে উইক অফ টুলস বলা হয়। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবং আমি বলেছিলাম যে এই ছবিটা দিয়ে এই ছবির যে ইনফরমেশন, দুইটা ক্যাভিটি দুইটা সেল লেয়ার, তো এই যে ক্রমান্বয়ে যে অংশগুলা হচ্ছে, ঠিক আছে, তাহলে এই অংশগুলাই লিখে দিতে হবে। তো তারপরে হচ্ছে আমরা নেক্সট যদি চাই যে এখানে এই চেঞ্জের পরে এটা হচ্ছে 13 ডে অফ ডেভেলপমেন্ট। তো এখানে 13 ডে অফ ডেভেলপমেন্ট যেটা বলছিলাম যে ভিলাই ট্রোপোপ্লাস্টিক ভিলাই। সো ট্রোপোপ্লাস্টিক ভিলাই যেটা আমার অবজেক্টিভ ছিল যে এখানে সাইটোট্রোপোপ্লাস্ট যে সেলটা আমরা দেখতে পাচ্ছি, যে সাইটোট্রোপোপ্লাস্ট সিঙ্গেল সেল টিউবেটাল সেলের মধ্যে দেখতে, তার মধ্যে মেসোডার্মাল কিছু ইনভেজিনেশন যাচ্ছে, ফিঙ্গার লাইক ইনভেজিনেশন টুয়ার্ডস দ্য ট্রোপোপ্লাস্ট। এভাবে যে প্রজেকশনটা হয় সাইটোট্রোপোপ্লাস্ট দিয়ে, এখানে খুব ভালো বোঝা যাচ্ছে ফিঙ্গার লাইক প্রজেকশন, এই যে প্রজেকশন, এটাই হচ্ছে প্রাইমারি ভিলাস। সো প্রাইমারি ভিলাই হচ্ছে মূলত প্রজেকশন অফ দি সাইটোট্রোপোপ্লাস্ট টুয়ার্ডস দ্য সিন সাইটোট্রোপোপ্লাস্ট, অথবা সাইটোট্রোপোপ্লাস্ট কভার্ড বাই সিন সাইটোট্রোপোপ্লাস্ট, এন্ড দিস প্রজেকশন ইজ কল্ড প্রাইমারি ভিলাই। খুব ইম্পর্টেন্ট। তাহলে এই যে প্রাইমারি ভিলাইটা আমরা সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টে এই শুরু হতে দেখি এবং সাবসিকুয়েন্টলি তার সংখ্যা বাড়তে থাকে এবং পরে যখন যাই নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে থার্ড উইক অফ ডেভেলপমেন্টে যাচ্ছি। তো শুরুতে এখানে একটা ওভারভিউ দেখতে পাচ্ছি যে সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টে যেটা
সেটা হচ্ছে এই যে এখানে জাস্ট এখানে আমরা যদি দেখি যে এটা হচ্ছে সিনসাইটোট্রোপোব্লাস্ট, তার মধ্যে লেকুনাগুলো দেখতে পাচ্ছি। এটা আমি আবার রিভিউ করছি জাস্ট আগে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। আর এখানে সাইটোটোপ্লাস্টিক সেলটা আসে, আর এখানে মেসোডামটা লুজলি আসে, এক্সট্রা এমব্রায়োনিক মেসোডাম, তাই না? এই মেসোডামটা থাকে। তো এর এটা পুরোটাই কভার করে দিচ্ছে এভাবে ইনার ইনার সাইড অফ দি সাইটোটোপ্লাস্টে এটা থাকে। আর এখানে এমব্রায়োপ্লাস্টটা আছে, যেখানে ইপিব্লাস্ট সেল আছে, হাইপোব্লাস্ট সেল আছে। এভাবে দুইটা সেল লেয়ার একটা একটা কন্টেক্টে থাকে। ক্যাভিটি গুলো হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটি, আর ইয়াক সেল, ডেফিনিটিভ ইয়াক সেল যেটা সেকেন্ডারি ইয়াক সেলটা এখানে আসে। তো এইভাবে এই এমব্রায়োটাকে সে মায়ের সাথে ড্রিপ করে রাখে। আর যখন আমি এই এই ছবিটা, যেটা এই ছবিটাকে জাস্ট এই ছবিটার নিচে যদি দেখি, তাহলে এই যে এটা হচ্ছে ডরসাল ভিউ অফ ইপিব্লাস্ট, মানে এখান দিয়ে এটা কেটে যাওয়ার কারণে, কেটে দিয়ে যখন আমরা জাস্ট উপরের ভিউটা দেখি, তাহলে দেখতে পাচ্ছি এই যে ইপিব্লাস্টের যে সারফেসটা, এই ইপিব্লাস্টের সারফেসটা দেখতে পাচ্ছি। আর নিচে এখানে হাইপোব্লাস্ট ইপিব্লাস্টের সাথে লেগে আছে, এটা দেখতে পাচ্ছি। আর এখানে অ্যামনিওটিক ক্যাভিটি আমরা আহ, কেটে কেটে নিলাম। তো কাট edge of the amnion, when we do that, then we see the surface of the epiblast. Then just below that we will see the hypoblast, that is wall of the ear sac cavity or definitive ear sac. So আমি জাস্ট এখানে দেখানোর উদ্দেশ্য হচ্ছে ঠিক ওই সময়ে কিছু ইলিভেশন, মার্জিনাল ইলিভেশন আসে এবং ডিপ্রেশন আসে এই কর্ডালি আর ক্রেনিয়ালি। আর এটা হচ্ছে বাকোফেরিঞ্জিয়াল মেমব্রেনটা হয়, যেটা দিয়ে আমাদের ফিউচার ওরাল ক্যাভিটি জায়গা থেকে আসে। আর এই যে এটা জাস্ট লিনিয়ার ডিপ্রেশন এন্ড সাইড পোর্শন ইজ এলিভেটেড, দ্যাট ইজ কল্ড প্রিমিটিভ স্ট্রিক। প্রিমিটিভ স্ট্রিক, এটাকে প্রিমিটিভ স্ট্রিক বলা হয়। স্ট্রিক বলা হয়, তার ঠিক সামনের দিকে এখানে একটা পিট হয়, নোড হয়, ঠিক আছে? প্রিমিটিভ স্ট্রিক, প্রিমিটিভ পিট আর নোড, এই সময়টাই এগুলা ডেভেলপ হতে থাকে অ্যাজ এ লিনিয়ার গ্রুপ। তো এই জন্য ইপিব্লাস্ট যেটা, এই ইপিব্লাস্ট সেলটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি সাইড ভিউটা। তো আমি শুরুতে ছিলাম হচ্ছে 13 ডে অফ ডেভেলপমেন্টে, দেখলাম যে প্রাইমারি ট্রোপোপ্লাস্টিক ভিলাটা কিভাবে আসে, তাই না? এতটুকু ক্লিয়ার। তারপরে যদি চাই যে এই যে এই অংশটা হচ্ছে এখানে, এটা হচ্ছে প্রিসোমাইট এমব্রায় অফ ট্রোপোপ্লাস্ট এট দ্য এন্ড অফ দি থার্ড উইক। সো এই থার্ড উইকের শুরুতে, শেষের দিকে আলটিমেটলি ট্রোপোপ্লাস্টে কি চেঞ্জ হয়। তো এই চেঞ্জ গুলা যদি আমরা দেখি, তাহলে এই ছবিতে ঠিক আগের মতো দেখতে পাচ্ছি। এখানে অ্যামনিওটিক ক্যাভিটি, আর এখানে ডেফিনিটিভ সেকেন্ডারি ইয়াক্স ক্যাভিটি, আর এখানে অলরেডি এই এমব্রায়োটা আমরা এখন দেখতে পাচ্ছি। এই তারপরে এখানে অলরেডি এখানে যে এমব্রায়োটাকে ধরে আছে, ইন্টার এমব্রায়োনিক সার্কুলেশন, ব্লাড ভেসেল গুলো শুরু হয়। তারপরে আর এখানে এই কানেকটিং স্টক, যেটা এটার মধ্যে আম্বিলিকাল আর্টারি ভেন গুলা ডেভেলপ করে, মানে এনজিওজেনেসিস হয়। আর বাই দিস টাইম এখানে ওয়ালের মধ্যে, মেসোডার্মের মধ্যে ব্লাড ভেসেল হয়। আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে টোটাল সার্কুলেটরি সিস্টেম, এটা মেসোডার্ম থেকে আসে। তো এখানে যেহেতু মেসোডার্মটা থার্ড উইকে আসে, তখন এটার মধ্যে এই ব্লাড ভেসেলও উৎপন্ন হতে থাকে, ব্লাড সেলও তৈরি হয়। সব সবকিছুই মেসোডার্ম দিয়েই হয়। তো এখানে যে চেঞ্জটা দেখতে পাচ্ছি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুরুতে আমরা দেখতে পেলাম যে প্রাইমারি ভিলাস একটা দেখেছিলাম, এবং প্রাইমারি ভিলাই গুলো দেখেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে সাইটোট্রোপোপ্লাস্টিক যে সেলটা, এটা 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 একবারে স্ট্রমা পর্যন্ত চলে গেল। সো ফিঙ্গার লাইক প্রজেকশন অফ দি সাইটোট্রোপোপ্লাস্টিক শেলটা এভাবে চলে গেল উপর পর্যন্ত। আর তার কোরের মধ্যে, তার কোর ইজ ফর্ম বাই মেসোডার্ম। সো এভাবে সাইটোট্রোপোপ্লাস্টিক সাইটোট্রোপোপ্লাস্টিক শেল, ওকে, and internally containing mesoderm is called secondary villus, ঠিক আছে? আর
এই মেসোডার্মের মধ্যেই যখন ব্লাড ভেসেল আর্টারি ভেন উৎপন্ন হয়ে যায় তখন এটাকে বলা হয় টার্সিয়ারি ভিলাস। তো এভাবে থার্ড উইক অফ ডেভেলপমেন্টে টার্সিয়ারি ভিলাস, এটা দ্যাট ইজ মানে ডেফিনিটিভ ভিলাই বলা হয়। ঠিক আছে, এই টার্সিয়ারি ভিলাইটা আমরা থার্ড উইকের ডেভেলপমেন্টের শেষের দিকে পাই। তো আমরা এভাবে জিজ্ঞেস করি যে প্রাইমারি ভিলাস কি, সেকেন্ডারি ভিলাই কি, তারপরে টার্সিয়ারি ভিলাই কি। সো তিনটা ভিলাইয়ের মধ্যে আমরা এই ডিফারেন্সিয়েট এভাবে করি। তো টার্সিয়ারি ভিলাই আর সেকেন্ডারি ভিলাই এই যে ট্রোফোপ্লাস্টটাকে একটা রেডিয়াল অ্যাপিয়ারেন্স দিচ্ছে। এখানে এই যে স্পোক হুইল অ্যাপিয়ারেন্স, যেটা রিক্সার চাকার মধ্যে স্পোক গুলা থাকে, ঠিক এইভাবে সাইটোট্রোফোপ্লাস্টিক সেল গুলা কি হচ্ছে ইন্টারনাল টু আউটওয়ার্ড, মানে মায়ের স্টমার দিকে এভাবে যাচ্ছে এবং এভাবে রেডিয়েটিং ম্যানারে যাচ্ছে, এবং এটা হচ্ছে বেশি যায় হচ্ছে যেখানে ইমপ্লান্টেশন হয়, এটা এমব্রায়োনিক ফুল। কিন্তু এমব্রায়োনিক ফুলের দিকে এভাবে হাইটটা বেড়ে যায়, কিন্তু ওইদিকে কিন্তু ওইরকম পিছনে এমব্রায়োনিক ফুলে কিন্তু হাইটটা ওইরকম না। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে ইপিথেলিয়াম যে যে পয়েন্ট দিয়ে সে ঢুকলো, এই পয়েন্টটা কিন্তু এখন বোঝাই যাচ্ছে না। এটা হচ্ছে ইউটেরাসের লাইনিং ইপিথেলিয়াম, যেটা সিম্পল কলামনার ইপিথেলিয়াম, এবং ওই অবস্থায় থার্ড উইক অফ ডেভেলপমেন্টে সে স্টমার একবারে অনেক ভিতরে ইনভেজিনেট সাবমার্জ হয়ে গেল, এবং এই যে স্পোক হুইল অ্যাপিয়ারেন্স এর মতো এরকম সাইটোট্রোপোপ্লাস্টিক যে প্রজেকশন গুলো হলো, এদের টিপ অফ দি ভিলাইসে কি হলো, এই সাইটোট্রোপোপ্লাস্টিক সেলটা এটা প্রলিফারেট করে কিছু সাইডে যাচ্ছে, এই পাশে যাচ্ছে, কিছু ওই পাশে যাচ্ছে, এভাবে প্রত্যেকটা থেকে প্রলিফারেট করে একটা এরকম চারপাশে একটা সাইটোট্রোপোপ্লাস্টিক এই শেল ফর্ম করে, থিন একটা সাইটোট্রোপোপ্লাস্টিক শেল সে ফর্ম করে। এভাবেই এই সাইটোট্রোপোপ্লাস্টিক সেলটা পুরাটা ব্লাস্টোসিস্টকে এভাবে কাভার করে দেয়। থিন যে জিনিসটা আগে ছিল সিনসাইটোট্রোপোপ্লাস্ট, এখন হচ্ছে এটা সাইটোট্রোপোপ্লাস্টিক এই শেল দিয়ে কাভার হয়ে যাচ্ছে। তো এইভাবেই সাইটোট্রোপোপ্লাস্টিক যে চেঞ্জটা আসে এখানে, আমরা এটা প্রমিনেন্টলি এখানে থার্ড উইকে তা দেখতে পাই। So এভাবে cytoplasmic cells surround the trophoblast anteriorly and in direct contact with the endometrium. So the embryo is suspended in the chorionic cavity by means of connective stalk. তো এই এমব্রায়োটা কিন্তু তখনও এই কানেকটিভ স্টক দিয়ে কানেক্টেড থাকে। তো এইভাবে এই থার্টিন যে একবারে থার্ড উইক অফ ডেভেলপমেন্টে এই আপ টু দ্যাট দিস চেঞ্জেস টেক্স প্লেস। তো যদি ট্রোপোপ্লাস্টিক ভিলাই সম্পর্কে একবারে খুব ডিটেলস আসে, তাহলে আমরা এভাবে এই ভিলাইগুলো সম্পর্কে বলবো যে এই ছবিটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট দি ডেভেলপমেন্ট অফ দি ভিলাস। তো শুরুতে আমরা সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট আমি বলেছিলাম দি সাইটোট্রোপোপ্লাস্টিক শেল কাভার্ড বাই সাইটোট্রোপোপ্লাস্টিক সেল ইজ কল্ড প্রাইমারি ভিলাস। ভিলাস হচ্ছে সিঙ্গুলার নাউন, সো এভাবে আমি এটাকে বলছি যে ভিলাস, আর ভিলাই হচ্ছে প্লুরাল, অনেকগুলা। তো প্রাইমারি ভিলাস হচ্ছে এই। সো এগুলা সবই হচ্ছে আমরা ট্রান্সভার্স সেকশনে দেখতে পাচ্ছি। সো ট্রান্সভার্স সেকশন অফ প্রাইমারি ভিলাই, সেকেন্ডারি ভিলাই, টারশিয়ারি ভিলাই। তো এভাবে সেকশন করার কারণে আমরা তার ভিতরে কি আছে সেটাও দেখতে পাচ্ছি। তো ভিতরে কি চেঞ্জ আসছে সেটাও আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। সো প্রত্যেকটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সাইটোট্রোপোপ্লাস্টিক শেল যে আছে, এই শেলের কাভারিংটা কিন্তু এখানেও আছে, এখানেও আছে, আর এখানে আছে। তো শেলের কাভারিং গ্রাজুয়ালি থিন হয়ে আসছে। আর এখানে সাইটোট্রোপোপ্লাস্ট যেটা, এই সাইটোট্রোপোপ্লাস্টিক সেল শুরুতে পুরোটা জুড়েই ছিল, এটা প্রাইমারি। তারপরে এই সাইটোট্রোপোপ্লাস্টিক সেলের মধ্যে দিয়ে যখন আবার মেজোডার্ম ইনভেজিনেট করে, কোরের মধ্যে যখন মেজোডার্ম থাকে, মেজোডার্ম কোর থাকে, তখন সেটাকে সেকেন্ডারি ভিলাস বলা হয়, যেটা এই সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টেই শুরু হয়ে যায় এবং থার্ড উইকের ডেভেলপমেন্টে সেটা বেড়ে যায়। তো
থার্ড উইক অফ ডেভেলপমেন্টে গিয়ে আমরা যেটা পাই সেটা হচ্ছে এই মেসোডার্মের মধ্যে কিছু কিছু ক্যাপিলারি ভেনিউল আর হচ্ছে আর্টেরিয়ল ডেভেলপ করে যায়, ঠিক আছে। সো ভিলাস ক্যাপিলারি ডেভেলপ করে, আর সাইটোট্রোপোপ্লাস্টিক যে শেলটা এটা ডিসকন্টিনিউয়াস হয়ে পড়ে, ফলে এখানের সাথে কানেকশনটা এখানে এখানে কি হয়, এখানে বেরিয়ে একটা ফর্ম হয়ে যায়, ঠিক আছে। সো ফলে এইখান দিয়ে এক্সচেঞ্জটা সুবিধা হয়। তো এভাবে যেটা হয় সেটাই হচ্ছে টারশিয়ারি ভিলাই, টারশিয়ারি ভিলাস। সো এই যে অংশটা এটা খুব ইম্পর্টেন্ট, আমি আবার বলছি। সো cytotrophoblast shell covered by syncytotrophoblast is called primary villus. We get it at secondary, at the beginning of the second week of development in the change of trophoblast, in the critical change of the trophoblast, and the mesoderm when the core of the mesoderm surrounded by cytotrophoblast and the cytotrophoblast cell as a whole covered by cytotrophoblast is called secondary villus. Okay, and in tertiary villus we will get it in at the end of the uh, third week of development. This tertiary villus is called definitive villus, trophoblastic villus, because here in the mesodermal core some blood vessels develops, okay, and cytotropoblastic cell become discontinuous. So this all about the tropoblastic villi, and so I hope you can differentiate and the tropoblastic villi, its formation, and its which one is the final and why this is final. ওকে, কারণ ট্রোপোপ্লাস্টিক টারশিয়ারি ভিলাসটা এটা ফাইনাল, কারণ এটা হচ্ছে এটা দিয়েই হচ্ছে আলটিমেটলি এই ইয়েটা মেনটেন হয়, নিউট্রিশনটা মেনটেন হয়। তো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তো এই ইনফরমেশন গুলা হচ্ছে আমাদের অবশ্যই খুব ভালোভাবে এই জানা উচিত। তাহলে এই হচ্ছে এই সেকেন্ডারি যে চেঞ্জ গুলা হয়। তারপরে হচ্ছে আমরা নেক্সট স্লাইডে যদি যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে ব্লাড ভেসেল গুলা এই ভিলাসের মধ্যে হলো, তাই না? তাহলে এভাবে এই আর্টারি যেটা আম্বিলিক্যাল আর্টারি আর আম্বিলিক্যাল ভেইন গুলা এই যে কানেক্টিং স্টকের মধ্যে হয় আম্বিলিক্যাল আর্টারি এন্ড ভেইন, আর এটার সাথে ট্রোপোপ্লাস্টিক যে ভেসেল এটার সাথে কানেকশন হয়। সো এটা হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক সার্কুলেশনটা ডেভেলপ করে মেসোডার্মের মধ্যে। আর ভিতরে আলটিমেটলি ইন্ট্রাএমব্রায়োনিক সার্কুলেশনও ডেভেলপ করে। তো আমরা জানি যে ফোর্থ উইক অফ ডেভেলপমেন্টে হার্ট ডেভেলপমেন্ট করে যায়, ইন্ট্রাএমব্রায়োনিক সার্কুলেশন ডেভেলপ করে যায়। যখন হার্ট বিটিং শুরু করে যায় তখন এমব্রা অনেক বড় থাকে, সেই এমব্রায়ের মধ্যে যখন নিজস্ব সার্কুলেশন ডেভেলপ করে যায় সেই সার্কুলেশনের সাথে এক্সট্রা এমব্রায়োনিক সার্কুলেশনের কানেকশনটা এটা ডেভেলপ করে দেয়। সো এই ছবিটা হচ্ছে একটা longitudinal section of villas at the end of the fourth week of development. So just villi level longitudinal sectionটা করলাম এখানে। So এখানে maternal vessels penetrate the cytoplastic cell and enter the intervillous space. So এটা হচ্ছে ইন্টারভিলাস স্পেস। ইন্টারভিলাস স্পেস এই একটা ভিলাই, এই একটা ভিলাই, দুই ভিলাইয়ের মাঝখানে ইন্টারভিলাস স্পেস। এই স্পেসের কিন্তু স্পেসের মধ্যে কিন্তু ওই যে ক্যাপিলারি থেকে মায়ের ব্লাডটা এটা আসে এবং থাকে। So capillaries in the villi contact with the vessels with the chorionic plate and carnictic plate, which in turn connected with the intraembryonic vessels. তাহলে এই এখানের সাথে তাহলে এখানের এক্সচেঞ্জটা কিন্তু এভাবেই হয়ে থাকে। তো সেটা আমরা টারশিয়ারি ভিলাসের মধ্যে দেখেছিলাম যে ডিসকন্টিনিউয়াস থাকে, কেন থাকে। তো এইভাবে এই মায়ের ব্লাড সবসময় এমব্রায়োনিকে সাপোর্ট দেয় এবং সাথে সাথে এখানে সার্কুলেশনটা ডেভেলপ করে যায়। তারপরে শেষের দিকে গিয়ে দেখা যায় হচ্ছে সেকেন্ড মান্থ অফ ডেভেলপমেন্ট, তখন সেকেন্ড মান্থ অফ ডেভেলপমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড মান্থ অফ
ডেভেলপমেন্টে হিউম্যান এমব্রায়ো at the beginning of the second month of development এখানে সাইটোট্রোপোপ্লাস্টিক শেলটা থাকে আর এখানে ফিঙ্গার লাইক প্রজেকশন যে সাইটোট্রোপোপ্লাস্ট গুলা দেখতে পাচ্ছি এখানে ফিঙ্গার লাইক প্রজেকশন আর স্পোকুল এপিয়ারেন্স এর কথা বলেছিলাম এই ভিলাই গুলা হচ্ছে এমব্রায়োনিক পুলে হচ্ছে নিউমেরাস থাকে আর অ্যাবামব্রায়োনিক পুল যেটা অপোজিশনে এটার পরিমাণটা অত থাকে না, কমে থাকে। আর এখানে ইন্টারভিলাস স্পেসটা দেখতে পাচ্ছি, এই ইন্টারভিলাস স্পেস তারপর হচ্ছে এই যে ভিলাই গুলা এভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি। আর কানেক্টিং স্টোর দিয়ে অ্যামব্রায়োনটা করেনি ক্যাভিটির মধ্যে কি থাকে, সাসপেন্ডেড থাকে, সো এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি। তো এভাবে আর আর এমব্রায়োর চারপাশে থাকে হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটিটা, এটার মধ্যে অ্যাকচুয়ালি অ্যামনিওটিক ফ্লুইড থাকে আর এই জায়গার মধ্যে প্লাসেন্টাটা ডেভেলপ করে যায়। সো প্লাসেন্টার এখানে ফিটাল পার্ট আর ম্যাটারনাল পার্ট থাকে। তো এখানে ফিটাল পার্ট যেটা, ফিটাল পার্টের মধ্যে হচ্ছে এখানে এই যেটা দেখা যাচ্ছে ফিটাল পার্ট এখানে এই জায়গাটা স্মুথ থাকে আর এটা এই মেটারনাল পার্ট এটা হচ্ছে রাফ থাকবে, ঠিক আছে। তো এভাবে এই ফিটাল পার্ট আর ম্যাটারনাল পার্টের মধ্যে আমরা এই ডিফারেন্সিয়েটটা আমরা করতে পারি। তো এই যে প্লাসেন্টাল চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি, সো এটা সম্পর্কে আমরা পরে জানবো। তো এখানে কি চেঞ্জটা হয়, তো শুরুতে হচ্ছে এখানে স্ট্রাকচার অফ দ্য ভিলাস এট দ্য ভেরিয়াস স্টেজেস অফ ডেভেলপমেন্ট। So during the fourth week, the extraembryonic mesoderm penetrates the stem villi and direction of the distal plate. তো এখানে আমরা দেখতে পেলাম যে ফোর্থ উইক অফ ডেভেলপমেন্টে, যেটা আমরা আছি হচ্ছে থার্ড উইক, তো ফোর্থ উইকে যে গিয়ে দেখা যাচ্ছে যে এভাবে ইন্টারভিলাস স্পেসে ব্লাড আসতে থাকে আর এখানে ভিলাস গুলা এখানের মধ্যে সার্কুলেশন আছে, এটার মধ্যে এক্সচেঞ্জটা হয়, এক্সচেঞ্জ হয়ে আলটিমেটলি সেটা ওই কানেক্টিং স্ট্রোকের মাধ্যমে ওই যে ব্লাড ভেসেল দিয়ে বা এমব্রায়োর মধ্যে চলে যায়। এভাবে যে চেঞ্জটা হয়, সো স্ট্রাকচার অফ দ্য ভিলাস এট ফোর্থ উইক, যেটা এক্সট্রাএমব্রায়োনিক মেসোডার্ম, যেটা এই এক্সট্রাএমব্রায়োনিক মেসোডার্মের থেকে কিভাবে ইন্ট্রাএমব্রায়োনিকে যায় সেই সার্কুলেশনটা এখানে যায়। আর ওই সময় যে এখানে যে ব্লাড ভেসেল আর হচ্ছে এই মেসোডার্মের বাইরে যে ট্রোপোব্লাস্টিক ভিলাই আছে, সো এটা মিলে হচ্ছে যেটাকে বলা হয় আমরা করিনিক প্লেট বলেছিলাম। সো এখানে এই ব্যারিয়ারটা যেটা এটাই ফর্ম করে ওই সময় হচ্ছে এই যে সিনসাইটিয়াম, সাইটোট্রোপোব্লাস্ট, তারপর হচ্ছে মেসোডার্মিক সেল আর এখানে ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াম। সো এই ব্যারিয়ারটা গ্রাজুয়ালি গিয়ে পরে গিয়ে দুইটা হয়ে যায়, সো ব্যারিয়ার ফর্ম বাই সিনসাইটিয়াম এন্ড অনলি এন্ডোথেলিয়াম। তো এভাবে দুইটার মধ্যে এক্সচেঞ্জটা হয় এবং ডিফিউশনের মাধ্যমে এক্সট্রা এমব্রায়োনিক সার্কুলেশন এন্ড ইন্ট্রা এমব্রায়োনিক সার্কুলেশন দুইটা এস্টাবলিশ হয়। তো এভাবে অ্যামনিওটিক ক্যাভিটি তারপরে হচ্ছে ইপিব্লাস্ট এন্ড হাইপোব্লাস্ট দুইটার মধ্যে এই কমিউনিকেশন হয় এবং ইপিব্লাস্টিক এটা হয়। তো যে সেকেন্ড অবজেক্টিভটা ছিল সেটা হচ্ছে গেস্ট্রুলেশন। এই গেস্ট্রুলেশন যেটা, এই গেস্ট্রুলেশন হচ্ছে এখানে এই গেস্ট্রুলেশন যেটা, গেস্ট্রুলেশন হচ্ছে আহ যেটা বলছিলাম যে গেস্ট্রুলেশন এখানে কি হয়, এখানে তিনটা জার্ম লেয়ার ফর্ম হয়, যে তিনটা জার্ম লেয়ার ফর্মেশনের যে প্রসেস এটাকে বলা হয় গেস্ট্রুলেশন। কিভাবে হয় এই গেস্ট্রুলেশন, তো এখানে দেখা যাচ্ছে যে শুরুতে আমি যে ছবিটা দেখিয়েছিলাম যে এটা হচ্ছে সারফেস অফ দি ইপিব্লাস্ট, তাই না। এখানে সেকেন্ড উইকে একটা লিনিয়ার একটা ডিপ্রেশন আসে যেটাকে স্ট্রিক বলা হয়, প্রিমিটিভ স্ট্রিক। তার এই ক্রেনিয়ালি এখানে একটা ইলেভেশন আসে, দিস ইলেভেশন ইজ কল্ড প্রিমিটিভ নোট।
আর তার ওইখানেই জাস্ট একটা ডিপ্রেশন প্রিমিটিভ পিট থাকে, and this primitive node and pit is surrounded by primitive streak group, তাই না? তো এখানে ইপিব্লাস্ট যে সেলগুলা দেখতে পাচ্ছি, এই এই সেকেন্ড ছবিতে বি যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, তো এখানে কিভাবে সেলগুলা মুভমেন্ট করে, এই মুভমেন্ট অফ দি সেল আমরা এখানে দেখাচ্ছি। আর এখানে যখন মুভমেন্টে যায়, তখন ইপিব্লাস্ট সেলগুলো যেটা কলামনার ছিল সেটা শেপটা কেমন হয়ে যায়, এটা পলিহেড্রাল হয়ে যায়। সো এভাবে ইপিব্লাস্ট সেল সারফেস থেকে সে পিট দিয়ে নিচের দিকে নেমে আসে এবং সাইডে চলে যায়। ঠিক আছে, সামনে যায়, পাশে যায়, এভাবে ফরওয়ার্ড মুভমেন্ট করে। এই যে এখানে মুভমেন্ট গুলো দেখানো আছে, কিছু সামনেই চলে যায় সোজা, তারপরে কিছু যায় পাশ দিয়ে, এভাবে সিকোয়েন্সিয়ালি সব নিয়ন্ত্রিত থাকে, কোনটা কোন দিক দিয়ে যাবে, শুরুতে কোনটা যাবে। এবং এভাবেই নটোকর্ড যেটা, এটা থার্ড উইকে ডেভেলপ করে, এটা সম্পর্কে বলবো। তো এই নটোকর্ড ফরমেশন এটাও খুব ইম্পর্টেন্ট। তো এইভাবে গেস্ট্রুলেশনটা হয়, যেটা হয় formation of three germ layer is called gastrulation. তো এটা সম্পর্কে আমি আজকে জাস্ট এভাবে ইনিশিয়ালি বলে দিয়ে যাচ্ছি। তো নেক্সট আমাদের যেটা হবে সেটা হচ্ছে আগামী ক্লাসে হবে। ঠিক আছে, তো তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে বায়োকেমিস্ট্রি 10টা 20। তো তার আগে আমি শেষ করে দিব আশা করি ইনশাল্লাহ। তো এই পর্যন্ত হচ্ছে যে ইনফরমেশন গুলা, তাহলে এগুলো বোঝা যাচ্ছে আশা করি। তো তো তোমাদের এই অনলাইন ক্লাসটা এখন আমাদের অন্য নিয়মে যাচ্ছি। তো আজকে থেকেই শুরু, আজকে থেকে তোমাদের সেকেন্ড ইয়ারও ইনক্লুড থাকবে। তো এখানে আমরা রিভিউ নিব। তো যাই হোক, তো এভাবে আমাদের গেস্ট্রুলেশন প্রসেসটা যেটা, এটা হচ্ছে। তো এখানে ছবিটা হচ্ছে, এই ছবিটা সবাই শিখে ফেলতে হবে। যে ছবিটা, এই ছবিটার মধ্যে আমরা দেখাচ্ছে হচ্ছে dorsal side of germ disc from 16 day of embryo indicating the movement of surface epiblast cell, okay, through the primitive streak node and subsequent migration of the cell between the hypoblast and epiblast broken lines, and cross section through the central region of the streak 15 days showing the invagination of the epiblast cell. So এখানে invagination এই টার্মটা আছে, আর কিভাবে মুভমেন্ট হচ্ছে। So the first cell to move inward displace the hypoblast cell and create a definitive endoderm. So the cell first that displaces the hypoblast cell is those cells forming the endoderm, and once the definitive endoderm is established, inwardly moving the epiblast and form the mesoderm. So first it displaces the hypoblast cell and form the endoderm, and the cell subsequently coming after that and lies in between epiblast and endoderm that form the mesoderm, and ultimately finally this cell remaining here in the epiblast cell, this forming the ectoderm. So in that way, epiblast is the source of all three germ layers. So this question is very important. And finally, we ask a question that explain how epiblast is the source of all three germ layers. So this figure and this information is very important to you like that. So this is all about the gastrulations. সো এই হচ্ছে প্লাসেন্টা। আলটিমেটলি প্লাসেন্টা যেটা আমরা দেখতে পাচ্ছি কিভাবে প্লাসেন্টাটা ফর্ম হলো, এটা হচ্ছে ইউটেরাস পিয়ার শেপ। ইউটেরাসের ফান্ডাস থাকে, বডি থাকে, সার্ভিক্স থাকে, তাই না? এই ইউটেরাসের মধ্যে ইমপ্লান্টেশনটা ঠিক এই পয়েন্টটা হলো, এটা নর্মালি হলো, তাই না? এখানে ইমপ্লান্টেশন হওয়ার পরে কিভাবে এই সাইটোট্রোপোপ্লাস্টিক সেল, সিনসাইটোট্রোপোপ্লাস্টিক সেল মিলে ট্রোপোপ্লাস্টিক চেঞ্জ হয়ে এখানে প্লাসেন্টাটা ফর্ম হলো। এই প্লাসেন্টা ফর্মেশনে এটা হচ্ছে মায়ের পার্ট আর এটা হচ্ছে ফিটাল পার্ট, তাই না? এই দুইটা পার্ট আমরা জানি, দুইটা পার্টের মধ্যে
আলটিমেটলি ভিলায় আসে ইন্টারভিলাস স্পেস গুলো দেখতে পাচ্ছি যেটা ব্লাডে পরিপূর্ণ থাকে, এদের মধ্যে এক্সচেঞ্জ হয় এবং আলটিমেটলি সেই ব্লাডটা থেকে নিউট্রিশন নিয়ে বাচ্চাটা বড় হচ্ছে এবং এমব্রায়ো হচ্ছে। সো এইভাবে যদি শুধু প্লাসেন্টাটা আমরা দেখি, যেটা ফিটাল পার্ট আর ম্যাটার্নাল পার্ট, ফিটাল পার্টটা আমরা দেখতে পাচ্ছি এখানে ভেসেল গুলো এসে রেডিয়েটিং ম্যানারে যায় এবং ওই সারফেসটা কাভার থাকে অ্যামনিওটিক মেমব্রেন দিয়ে, খুব স্মুথ থাকে, শাইনি থাকে। এই হচ্ছে ফিটাল সাইড। আর অপোজিশনে যদি আমরা দেখতে পাই এখানে কতগুলো ব্লক ব্লক কটিলিডন পাই, কারণ এখানে ওই যে ইন্টারভিলাস স্পেস এবং মায়ের যে ডেসিডুয়া, ঠিক না, এটার কারণে এখানে এই কটিলিডন গুলো হয়। সো এই ডিস্কয়েড শেপ এই প্লাসেন্টাটা আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে আপ টু দ্যাট যে প্লাসেন্টা সম্পর্কে আমরা আরো পরে জানবো। তো আজকে এই পর্যন্ত যেটা জানলাম যে কিভাবে তাহলে থার্ড উইক অফ ডেভেলপমেন্টে প্লাসেন্টাল চেঞ্জ হয়। তো আমার মনে হয় এই সময়ে এই ইনফরমেশন গুলা যা বললাম এবং যে ছবিগুলো দেখালাম এগুলা খুব ভালোভাবে আহ, করে নিতে হবে। আর এটা সবই আমি ল্যাংম্যান মেডিকেল এমব্রায়োলজি বইয়ের প্রেক্ষাপটে ছবিগুলো দেখানো হলো এবং বলা হলো। তো আশা করি সবাই এগুলা বাই দিস টাইম আবারও দেখবা এবং আজকেই দেখে এবং সাবসিকুয়েন্টলি দেখতে থাকবে। তো আজকে এতটুকুই। থ্যাংক ইউ।